দাঁড়াবে না, সম্ভবত দাঁড়াবেন না বলে শোনা যাচ্ছে। দাঁড়াবে না মানে 44,000 তো আগেই গেছে। আমি যা খবর পাচ্ছি আগামীকাল বিতর্কিত ভোটারও 14,514। অতএব উনি জানেন কাদের ভোটে উনি জিতেছিলেন, তো বিজেপির জায়গা। অতএব ওখানে আমি চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান, পালাবেন না, বাকিটা বুঝে নেব। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর এর পর এই কেন্দ্রে 48,000 ভোটার বাদ পড়েছে, 14,000 ভোটার বিচারাধীন। তবুও শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি এক ভোটে হলেও জিতবেন। हमारा भवानीपुर एक छोटा केंद्र, जैसे हम आपको उदाहरण का स्वरूप देते हैं, एविडेंस ओनली 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000, and this time because of logistical discrepancies 14,000, and also for 2,000 you deleted. Where is the voter? Why they are missing? In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. অনৈতিকভাবে কিংবা একটা পলিটিক্যাল ভেন্ডেটা নিয়ে তো কেউ নির্বাচন কমিশন কাজ করছে না, যেটা করছে তৃণমূল কংগ্রেস, যারা আক্রমণ করছে, পুরো ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করছে এবং চালিয়ে যাচ্ছে, যাদের কারণে আজকে রাজ্যের মুখ পুড়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এটা বোঝা গেছে যে সুপ্রিম কোর্টে এ রাজ্যের প্রশাসনের উপরে কোনো আস্থা নেই, কারণ প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ। যেভাবে ডিএমরা, যেভাবে ডব্লিউবিসিএস অফিসাররা এ রাজ্যে আচরণ করেছে, এর ফল তাদের পেতে হবে। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে, আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের নির্বাচনে নন্দীগ্রাম থেকে হেরে যাবার পর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। 58,835 ভোটে জিতেছিলেন সেবার। কিন্তু এসআইআর এর পর প্রায় 60,000 ভুতুরে ভোটার বাদ পড়ায় আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বুঝতে পারছেন এবারে তার জেতা অত্যন্ত কঠিন। তাই হিতাহিত জ্ঞান হারিয়ে সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে অন্য দেশের রাষ্ট্রদূতদের সামনেও কেন্দ্র নির্বাচন কমিশনকে আক্রমণ করতে তিনি লজ্জা পাচ্ছেন না। তিনি আবার সংবিধান রক্ষার কথা বলেন। আসলে যে কোনো প্রকারে ক্ষমতায় ফিরতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই জন্যই তিনি ভুলে যান তিনি বিরোধী নেত্রী নন, তিনি মুখ্যমন্ত্রী। সংবিধান মেনে চলাই উচিত, কিন্তু তিনি তা করেন না। তার এই কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখতে দেখতে ক্লান্ত বাংলার মানুষ। This bias government of India and the bias election commission. Vanish Kumar. They want to vanish the people's name. Some embassy also the people came here. I'm so obliged and we are grateful to all of you. Please convey our best wishes to your country also.